ছাত্রছাত্রী আমার চ্যানেলে ভিডিওটি দেখার জন্য স্বাগত জানাই। তোমরা যারা সপ্তম শ্রেণীতে ফার্স্ট সামেটিভ পরীক্ষা দেবে তাদের জন্য রায়মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে বাংলা বিষয়ে প্রথম স্কুল আরামবাগ গার্লস হাই স্কুল এর প্রশ্ন উত্তর নিয়ে আজকের ভিডিওতে হাজির হয়েছি। আশা করি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবে, তাতে কোনো উপকৃত হবে। তো চলো এবার শুরু করা যাক। প্রথম প্রশ্ন রয়েছে 1-1। কবি বঙ্গভূমির প্রতি কবিতায় প্রার্থনা করেছেন। কি প্রার্থনা করেছেন? উত্তর হবে গয়ের দাগে অমরতা প্রার্থনা করেছেন। 1-2 দাগে প্রশ্ন, রামকিঙ্কর শান্তিনিকেতনে প্রথম কোন বিষয়টি শুরু করেন? উত্তর হবে ক্ষয়ের দাগে অয়েল পেন্টিং। পরবর্তী প্রশ্ন 1-3 দাগে প্রদত্ত কোনটি তদ্ভব শব্দ? সঠিক উত্তর হবে কয়ের দাগে কানাই। 1-4 দাগে প্রশ্ন হচ্ছে ধামা ঢোল কোন ধরনের শব্দ? উত্তর হবে খাঁটি দেশি শব্দ। এরপরে আমরা সরাসরি চলে যাব 2 দাগের প্রশ্ন উত্তরগুলো। 2 দাগে 2-1 মাতৃভাষা কবিতাটির কবিকে, কবিতাটি কে তর্জমা করেছেন? আমরা জেনে নেব উত্তরটি। উত্তর হবে কবি কেদারনাথ সিং। কবি কেদারনাথ সিং মাতৃভাষা কবিতাটি তর্জমা করেছেন। অর্থাৎ এখানে মাতৃভাষা কবিতাটির কবি হলেন কেদারনাথ সিং এবং তর্জমা করেছেন মল্লিকা সেনগুপ্ত। এর পরবর্তী প্রশ্ন আমরা চলে যাব 2-2। কত খ্রিস্টাব্দে রামকিঙ্কর বেইজ শান্তিনিকেতনে যান এবং ওনার বাড়ি কোন জেলায়? সঠিক উত্তর হবে 1925 খ্রিস্টাব্দে রামকিঙ্কর বেইজ শান্তিনিকেতনে যান। এবং দ্বিতীয় প্রশ্নের উত্তর, ওনার বাড়ি কোথায়? রামকিঙ্কর বেইজের বাড়ি ছিল বাঁকুড়া জেলার অন্তর্গত কামারডাঙ্গা গ্রামে। পরবর্তী প্রশ্ন, তাহলে সঠিক উত্তর হবে বাঁকুড়া জেলায়। 2-3 থেকে প্রশ্ন, নিজের পিসির খোকা আসছে বলে হিংসায় জ্বলে পুড়ে খাগ হলো। কে কাদের সম্পর্কে এমন কথা বলেছে? উত্তর হবে লীলা মজুমদারের লেখা মাকু গল্পে আম্মা সোনাটিয়া সম্পর্কে উক্ত কথাটি বলেছে। পরবর্তী প্রশ্ন চলে যাব 2-4 দাগে। সোনাটিয়া মাকুকে প্রথম কেমন দেখেছিল? উত্তর হবে সোনাটিয়া প্রথম যখন মাকুকে দেখে তখন মাকুর চেহারা ছিল লম্বা, শটাং, গায়ের মাংসগুলি ছিল আঁটো সাঁটো। দেখেই বোঝা যায় যে প্লাস্টিক আর রবার দিয়ে তৈরি। তার মাথায় কোঁকড়া চুল আর নাকের ডগায় কালো তিল ছিল। এর পরবর্তী প্রশ্ন আমরা চলে যাব কিচ্ছুটি নয় ছন্দহীন। কবি একথা বলেছেন কেন? আশা করি তোমরা মনোযোগ সহকারে এগুলো শুনছো এবং দেখারও চেষ্টা করছো। কবি অজিত দত্তের লেখা ছন্দে শুধু কান রাখো কবিতা থেকে উদ্ধৃত অংশটি নেওয়া হয়েছে। প্রকৃতি ছন্দময়, প্রকৃতির সব কাজেই ছন্দ রয়েছে। ঝড় বাদল, জ্যোৎস্না, পাখির কলকাকলি, ঝিঝির ডাক, নদীর কলতান, মোটর রেলগাড়ির চাকা, জলের স্রোত, সবেতেই ছন্দ বিরাজ করে। ভুবনটাই চলছে ছন্দ সুরের সংকেতে। এই কারণে কবি বলেছেন বিশ্ব প্রকৃতিতে সব কিছুর মধ্যে ছন্দ আছে। এরপরে 3-2 দাগে প্রশ্ন, সালটা 3589 সাল। এই সময়ের মধ্যে পৃথিবীতে কোন কোন বৈজ্ঞানিক আবিষ্কারের কথা বলা হয়েছে? উত্তর হবে শীর্ষেন্দু মুখোপাধ্যায় রচিত পাগলা গণেশ গল্পে উল্লিখিত 3589 সাল নাগাদ যে বৈজ্ঞানিক আবিষ্কার হবে তা হলো প্রথমত, অর্থাৎ কয়ের দাগে, ওই সময়ের মধ্যে মাধ্যাকর্ষণ প্রতিরোধকারী মলম আবিষ্কৃত হবে, যার ফলে পৃথিবীতে নানা রকম উড়ান যন্ত্র আবিষ্কারের হিড়িক পড়ে যাবে। দ্বিতীয়ত, মানুষ মৃত্যুঞ্জয় টনিক আবিষ্কার করবে। তৃতীয়ত, সূর্যের আরও 2টি গ্রহ আবিষ্কৃত হবে এবং জানা যাবে যে সূর্যের আর কোনো গ্রহ নেই। চতুর্থত, ইতিমধ্যেই মানুষ চাঁদ, মঙ্গল, শুক্র গ্রহে ল্যাবরেটরি স্থাপন করবে। 2-3 থেকে প্রশ্ন, এসবের মধ্যেই কখন নন কোঅপারেশন আন্দোলন এসে গেল?
রামকিঙ্করের জীবনে এই আন্দোলনের কি প্রভাব পড়েছিল? উত্তর হবে নন কোঅপারেশন আন্দোলন আসায় রামকিঙ্করের শিক্ষাজীবন ও কর্মজীবনে গুরুত্বপূর্ণ প্রভাব পড়েছিল। এই আন্দোলনের সময় স্কুল কলেজ বন্ধ ছিল, তিনি ন্যাশনাল স্কুলে ভর্তি হলেন এবং কংগ্রেসের কাজে যোগ দিলেন। তার উপর ভার ছিল মহাপুরুষদের বাণী থেকে উদ্ধৃতি লিখে ঝুলিয়ে দেওয়ার। তাছাড়াও প্রসেশনের সময় তাকে তেল রঙে লিডারদের পোর্ট্রেট এঁকে দিতে হতো, অর্থাৎ নেতাদের প্রতিকৃতি এঁকে দিতে হতো, সেগুলি তিনি ওয়েল পেন্ট দিয়ে করতেন। এরপরে 4 দাগে প্রশ্ন, খুব সংক্ষেপে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 4 1 তদ্ভব শব্দ কাকে বলে? উদাহরণ দাও। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের এই প্রথম ইউনিট টেস্টের জন্য। যেসব সংস্কৃত শব্দ দীর্ঘ সময় ধরে ভাষাগত বিবর্তনের ফলে প্রাকৃত অপভ্রংশ প্রভৃতি স্তরের মধ্য দিয়ে পরিবর্তন লাভ করে বাংলা ভাষার শব্দভাণ্ডারে গৃহীত হয়েছে, সেই শব্দগুলিকে বলে তদ্ভব শব্দ। যেমন সংস্কৃত কৃষ্ণ, প্রাকৃত কণ্হ, বাংলায় কানু। হস্ত হচ্ছে সংস্কৃত শব্দ, হত্থ হচ্ছে প্রাকৃত শব্দ, আর হাত হচ্ছে তদ্ভব শব্দ বা বাংলা শব্দ। 4 2 দাগে বাংলায় ব্যবহৃত 2টি মুন্ডমাল শব্দের উদাহরণ দাও। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, জেনে নিই। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ, আইপিএল। তাহলে এখানে আইপিএল হলো মুন্ডমাল শব্দ। পরবর্তী প্রশ্ন, গুপি গাইন, বাঘা বাইন, গুগা বাবা। তাহলে এখানে গুগা বাবা হলো মুন্ডমাল শব্দ, আর উপরে হচ্ছে আইপিএল হচ্ছে মুন্ডমাল শব্দ। এরপরে আমরা চলে যাব পরবর্তী যে প্রশ্ন। পরবর্তী প্রশ্ন হচ্ছে 4 3 দাগে। 4 3 দাগে যে প্রশ্নটি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে ওই শূন্যস্থান পূরণ করো। রাজপুত্র গ্রেটার দেন রাজপুত। তাহলে রাজপুত্র, এই যে রাজপুত শব্দটি এসেছে শূন্যস্থানেও বসবে রাজপুত্তুর। তাহলে রাজপুত। এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, শেয়ার করে দিও। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকো। এই রকম নিত্য নতুন ভিডিও পেতে হলে তোমরা কিন্তু নোটিফিকেশান অন করে রাখো, যাতে করে ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গেই তোমরা কিন্তু অবশ্যই ভিডিওটা দ্রুত পেয়ে যেতে পারো। ইতিমধ্যেই আমি দ্বিতীয় যে স্কুল সেটি প্রস্তুত করে দিচ্ছি, শীঘ্রই সে ভিডিও তোমাদের কাছে পৌঁছে যাবে। ধন্যবাদ।